প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল। গঙ্গা-রিডাই রাজ্য। গঙ্গা-রিডাই রাজ্যের অস্তিত্বকাল খ্রিস্টপূর্ব 4th শতক। প্রাচীন বাংলার জনপদগুলো সময়ের সাথে সাথে বিভিন্ন বংশের শাসনে ছিল। গ্রিক লেখকদের বিবরণ থেকে জানা যায়, গ্রিক সেনাপতি আলেকজান্ডারের সময়ে বাংলায় গঙ্গা-রিডাই নামে এক শক্তিশালী রাজ্য ছিল। গঙ্গা-রিডাই রাজ্যের বিশাল হস্তি বাহিনী ছিল। মৌর্য শাসন প্রতিষ্ঠিত হলে গঙ্গা-রিডাই রাজ্যটি মৌর্যদের একটি প্রদেশে পরিণত হয়েছিল। গঙ্গা-রিডাই বা গঙ্গা-রিডি সম্পর্কে জানার উৎস গ্রিক লেখকদের বিবরণ। গঙ্গা-রিডাই রাজ্যের অবস্থান ছিল বাংলায়। গঙ্গা-রিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার। মৌর্য সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম। ভারতীয় উপমহাদেশের বৃহৎ সাম্রাজ্যের নাম কি? মৌর্য সাম্রাজ্য। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্য ছিলেন প্রাচীন ভারতে একজন বিখ্যাত প্রাচীন অর্থনীতিবিদ ও কূটনীতিক। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থশাস্ত্র বইটি কে রচনা করেন? কৌটিল্য। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য। সম্রাট অশোকের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোক। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন কাকে বলা হয়? অশোককে। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ। মৌর্য বংশের শেষ সম্রাট কে? বৃহদ্রথ।